ওকে, সো এখন যে টিউটোরিয়ালটা আমরা দেখবো সেটা হচ্ছে একটা প্রবলেম সলভিং লেফট শিফট রাইট শিফট দিয়ে। ধরি যদি আমার কাছে একটা স্ট্রিং থাকে লাইক 1001 00001, সো এই স্ট্রিং এ কয়টা জিরো আছে কয়টা ওয়ান আছে এইটা শো করবে এমন একটা কোড আমি এখন সলভ করব। সো এটা সলভ করার জন্য অ্যাকচুয়ালি কি করতে হবে আমরা যদি একটু চিন্তা করি ফার্স্টে, যে আমি যদি টেস্ট অপারেশনটা করি তাহলে পরে কি হয় অ্যাকচুয়ালি, যে লাস্টের যে বিটটা আছে সেই বিটের সাথে এন্ড হয়, এবং এন্ড হয়ে যদি রেজাল্টটা ওয়ান হয় তার মানে হচ্ছে আমি একটা ওয়ান পেয়ে গেছি। সো ওয়ান পেয়ে যাওয়া মানে হচ্ছে কোনো একটা ভ্যারিয়েবল ইউজ করব আমি লাইক bx রেজিস্টার। সেই bx এর কাজ হচ্ছে কয়টা ওয়ান আছে সেটা হিসাব করা। শুরুতে bx এর ভ্যালু ওয়ান, যখনই আমি একটা টেস্ট করে রেজাল্টটা ওয়ানের সমান হলো তার মানে ট্রু হলো, তার মানে আমি একটা ওয়ান পাইছি, তখনই bx এর ভ্যালু আমি ইনক্রিমেন্ট করে দিব, ইনক্রিমেন্ট bx। এরপরের কাজ কি অ্যাকচুয়ালি, এরপরের কাজ হচ্ছে ওয়ান হয়ে গেছে তারপরের বিটটা চেক করা। এখন ওয়ান হয়ে গেছে তারপরের বিটটা চেক করা মানে হচ্ছে ওয়ানের জায়গাতে এই জিরোটাকে নিয়ে আসা, এই যে জিরোটাকে এখন ওয়ানের পজিশনে আমাকে নিয়ে এসে আবার টেস্ট করতে হবে, এবং টেস্ট করলে যদি রেজাল্টটা জিরো আসে তার মানেই হচ্ছে অ্যাকচুয়ালি আমার ওই বিটটা হচ্ছে শূন্য। সো কয়টা জিরো আছে ওইটা হিসাব রাখার জন্য ধরলাম আমি সিএক্স নামের একটা রেজিস্টার নিলাম, সিএক্স শুরুতে জিরো থাকবে, যেই একটা জিরো পাবো ইনক্রিমেন্ট করে দিব সিএক্স কে, এবং ততক্ষণ পর্যন্ত এই কাজটা আমি করতে থাকবো যতক্ষণ না আমার এই পুরো যে স্ট্রিংটা আছে সেটা সম্পূর্ণটা জিরো হয়ে যায়, ততক্ষণ পর্যন্ত আমি এই কাজটা করতে থাকবো। তো এই স্ট্রিংটাকে অবশ্যই আমার একটা রেজিস্টারে রাখতে হবে, আমার ফার্স্ট পজিশনের নাম্বারটাকে নিয়ে আসার জন্য রাইট শিফট করতে হবে। সো এটাই হচ্ছে আমার বেসিক অ্যালগরিদম। সো এখন আমি কোডটা করব। সো কোডটা আমি করব অ্যাকচুয়ালি ফাংশন ইউজ করে বা প্রসিডিউর ইউজ করে। সো প্রসিডিউর ইউজ করে যদি আমি এই কোডটা অ্যাকচুয়ালি করতে চাই তাহলে ফার্স্ট কাজ হচ্ছে এখানে এতটুকু লেখা আছে মেইন প্রক। সো আমার পরের কাজ হচ্ছে মেইন এনডিপিটা লিখে ফেলা। এরপরে হচ্ছে আমি যেহেতু খুঁজবো কয়টা নাম্বার আছে, আমি আমার এই মেথডের নাম দিলাম বা আমার যে ফাংশনটা এটার নাম দিলাম হচ্ছে ফাইন্ড প্রক। সো ফাইন্ড প্রক যেহেতু লিখছি তার মানে হচ্ছে আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখানে লিখে দিতে হবে যে ফাইন্ড এনডিপি, এটা আমাকে লিখতে হবে। সো আমি হচ্ছে বেসিক ডিক্লারেশনের কাজগুলো আগে করে ফেলি, তাহলে পরে আমার জন্য কোডটা করা হচ্ছে অনেকটা সহজ হয়ে যাবে। সো ফাইন এনডিপি লিখলে এটার আগে হচ্ছে আমাকে অবশ্যই রিটার্ন করতে হবে, সো সেই আরইটিটাও আমি এখানে লিখে ফেললাম। আর ফাইন এনডিপির পর হচ্ছে এন্ড মেইন, এটাকে আমি এখানে লিখে ফেললাম। ওকে ফাইন। সো এখন আমি যে কাজটুকু করব মেইন ফাংশনে ব্যাক করব। মেইন ফাংশনে ব্যাক করার পরে আমার কাজ কি, মেইন ফাংশনে ব্যাক করার পরে কাজ হচ্ছে আমার যেই নাম্বারটা বা যে স্ট্রিংটার ভিতরে কতগুলো জিরো বা ওয়ান আছে ওটা ইনপুট নেওয়া। সো ওটা ইনপুট নেওয়ার জন্য যেটা করবো যে মুভ এক্স নামে একটা রেজিস্টার, সেটাতে ধরলাম একটা সংখ্যা রাখলাম 53। এই 53টা আছে হচ্ছে ডেসিমালে। সো আমি যখনই 53 ডেসিমালে দিব ও অটোমেটিক্যালি এটাকে হচ্ছে বাইনারিতে কনভার্ট করে নেবে। এরপরে কাজ কি, আমার আমার কাউন্ট রাখতে হবে যে কয়টা জিরো আছে কয়টা ওয়ান আছে। সো এই জন্য আমাকে দুটো রেজিস্টার ব্যবহার করতে হবে। আমি এখানে ব্যবহার করতেছি bx রেজিস্টার আর cx রেজিস্টার। সো bx আর cx কে সম্পূর্ণরূপে খালি করে নিতে হবে। সো এখানে xor bx, bx আর নিচে হচ্ছে xor cx, cx করে নেব। এবং এরপরের কাজ কি, আমার ফাইন্ড প্রক নামের ফাংশনটা কল করতে হবে। সো এখানে আমি লিখব কল ফাইন্ড, এতটুকু লিখবো। সো লেখার পরের কাজ কি আমার, আলটিমেটলি লেখার পরে আমার যে কাজ সেটা হচ্ছে ফাইন্ড প্রক, এখানে আমি চলে আসব। কিন্তু তার আগে কল ফাইন্ড এর পরে এখানে হচ্ছে আমার যে রিটার্নের কাজটুকু যেটা করতে হয় যে মুভ h, 4ch, সেটা এখানে লিখে ফেলতে হবে আমাকে। ওকে ফাইন। সো এতখানি পর্যন্ত ডান। এখন ফাইন্ড প্রকে আসলাম। ফাইন্ড প্রকে আসার পরের কাজ কি, আমার আমাকে তিনটা ভেরিয়েবল নিয়ে কাজ করতে হচ্ছে, একটা ax, bx, cx। সো সিরিয়ালি সবগুলোকে হচ্ছে আমি আমার স্ট্যাকে পুশ করে দিব। পুশ ax, পুশ bx and also push cx। তো এতটুকু কাজ করে ফেলবো। কাজ করে ফেলার পরে আমার এরপরের কাজটুকু কি, এরপরের কাজ হচ্ছে যে আমার টেস্ট করে দেখতে হবে যে লাস্টের বিটটা ওয়ান নাকি জিরো সেটা, এবং এটা আমাকে বারবার করতে হবে। তার মানে কাজে আমাকে এখানে একটা লুপ ইউজ করতে হবে। সো আমি এখানে যেটা করবো যে চেক নামে একটা লেভেল লিখলাম। সো চেক নামের লেভেলে ফার্স্ট কি টেস্ট করব যে এক্স রেজিস্টারে যে সংখ্যাটা রাখছি ওটা লাস্টের বিট ওয়ানের সাথে এন্ড করব। সো ওয়ানের সাথে এন্ড করার পরে যে জেড জাম্প জিরো, যদি রেজাল্টটা ফলস হয় তাহলে হচ্ছে অবশ্যই সেটা জিরো। সো জিরো কাউন্ট নামে একটা লেভেলে আমি চলে যাব, এবং জিরো কাউন্ট নামের লেভেলটাকে আমি নিচে লিখে আসি, জিরো কাউন্ট। তো জিরো কাউন্ট লেভেলটাতে যদি আমি আসি তার মানে হচ্ছে আমি একটা জিরো পাইছি। সো ইন্ক করব সিএক্স কে, তার মানে সিএক্স এর ভ্যালু বাড়াই দিব, তার মানে আমি একটা জিরো পাইছি।
আর যদি রেজাল্টটা 1 হয় টেস্ট করার পরে, তার মানে হচ্ছে অবশ্যই আমি একটা 1 পাইছি। যদি 1 পাই তখন যেটা করব সিম্পলি এখানে এসে ইন্ট bx করে দেব। সো এটা হচ্ছে একবার পাইলাম। একবার পাওয়ার পরের কাজ কি, আমার পরের ডিজিটটা চেক করতে হবে। লাইক এটা হচ্ছে একবার পাইছি, এই 1টা পেয়ে গেলাম সাপোজ এখানে। সো পরের কাজটা কি, পরের কাজটা হচ্ছে আমার এই বিটটাকে নিয়ে আসা এই জায়গাতে, মানে 1 এর জায়গাতে 0টাকে নিয়ে আসা। তার মানে আমাকে একটা রাইট শিফট করতে হবে। এটা আমি 1 পাইলেও করব, 0 পাইলেও করতে হবে, কারণ আমার পরের বিটটা লাগবে। সো এই জন্য আমি যে কাজটুকু করব, যে এখানে আমাকে যে কাজখানা করতে হবে সেটা হচ্ছে জিরো কাউন্ট যে লিখছি আমি, এটার নিচে একটা শিফট নামের লেভেল লিখবো। এই শিফট নামের লেভেলের কাজ হচ্ছে ax এর ভিতরে যেই মানটা আছে ওটাকে একবার রাইট শিফট করে দেওয়া। সো 0 পাওয়ার পরে একবার রাইট শিফট করব, আর যদি 1 পাই তাহলে ইনক্রিমেন্ট করে দিয়ে এটাকে ফোর্সফুলি জাম্প করাবো যাতে পরের ডিজিটটা পাইতে পারি। সেই জন্য 1 পাওয়ার পরেও এটাকে আমি আবার শিফট নামের আমার যে লেভেলটা লিখছি এখানে জাম্প করাই দিব। সো এতখানি কাজ করার পরে অ্যাকচুয়ালি আমাকে যে কাজটা করতে হবে, যে আমার এখন এই লুপটা বারবার চালাতে হবে, অর্থাৎ চেক লেভেলে বারবার ফিরে আসতে হবে যতক্ষণ না পর্যন্ত আমার ax রেজিস্টারের ভিতরে যে ভ্যালুগুলো আছে, এই যে ax রেজিস্টার যদি এটা হয়, এটা সবগুলো বিট 0 না হয়ে যায়। সো 0 হয়েছে কিনা ax রেজিস্টারের ভিতরে সবগুলো বিট, এটা আমি কিভাবে চেক করতে পারি? এটা চেক করা খুব সিম্পল। কম্পেয়ার ax, 0। সো কম্পেয়ার ax, 0 যদি করি, কম্পেয়ার x, 0 করার পরে আমি বলবো যে জাম্প ইফ নট 0, যদি 0 সমান না হয় x রেজিস্টারের ভ্যালুটা, ততক্ষণ পর্যন্ত তুমি চেক নামের লেভেলে জাম্প করতে থাকো। ততটুকু দিলে কি হবে, পুরো বিটটা আমার চেক হবে। এরপরের কাজ হচ্ছে আমার অলমোস্ট ডান। এখন আমাকে যে কাজটুকু করতে হবে সেটা হচ্ছে এই যে bx রেজিস্টারের ভিতরে কয়টা 0 পাইছি, সরি bx রেজিস্টারের ভিতরে কয়টা 1 পাইছি সেই সংখ্যাটা আছে, dx রেজিস্টারের ভিতরে কয়টা 0 পাইছি সেই সংখ্যাটা আছে। তো এখন আমি চাচ্ছি যে সেটা দেখব অ্যাকচুয়ালি কয়টা 0 বা কয়টা 1 আছে, এটা আমি দেখতে চাচ্ছি। সো এটা যদি আমি দেখতে চাই, এখন আমি যে কাজটুকু করব সেটা হচ্ছে জাস্ট প্রিন্ট করব। সো প্রিন্ট করার জন্য এখানে লিখব মুভ h, 2। আমি কিন্তু পুরো bx রেজিস্টারটা ইউজ করছি। সো bx রেজিস্টার যদি আমি আলটিমেটলি ইউজ করেও থাকি, আমি যে স্ট্রিংটা ইনপুট দিছি এটা খুব ছোট্ট একটা স্ট্রিং 53। আমি চাইলে এখানে সাপোজ আমি 8 ইনপুট দিলাম। সো 8 ইনপুট দিলে যেটা হবে যে 8, এটাকে আমি হচ্ছে 8421 এ লিখতে পারি হচ্ছে 1 3টা 0। তার মানে হচ্ছে bx রেজিস্টারে দুইটা পার্ট আছে, একটা হচ্ছে bh আর একটা bl। আলটিমেটলি bl এর মধ্যে গিয়ে রেজাল্টটা সেভ হবে। সো bl এর মধ্যে গিয়ে যদি রেজাল্টটা সেভ হয়ে থাকে, তাহলে পরে আমাকে যেটা করতে হবে, ওটাকে ফার্স্টে মুভ করে নিয়ে আসতে হবে dl এ। সো মুভ bl, dl, এবং এটা যেহেতু আমি কনসোলে ইনপুট দিব ক্যারেক্টার হিসেবে, সো dl প্লাস 30h আমাকে এখানে করতে হবে এবং এরপর লিখতে হবে int 21h। সো এটা করলে কি হবে, bx রেজিস্টারে আছে হচ্ছে কতগুলো 1 আছে সেই সংখ্যাটা। এখন আমি যদি চেক করে 0 আছে সেটা, তখন আমাকে যেটা করতে হবে একই কাজ এখানে লিখতে হবে। এখানে জাস্ট তখন যেটা হবে যে cl টা বসবে। সো আলটিমেটলি এগুলো করার পরে আমার কাজ শেষ, ভ্যালু রিটার্ন করব। রিটার্ন করার ঠিক আগে যে কাজটুকু করতে হবে, স্ট্যাকের মধ্যে সবগুলো ভ্যারিয়েবল পুশ করছিলাম ওগুলোকে এখন পপ করে দিব। সো পপ cx, পপ bx, পপ ax, এতটুকু করব। এখন আমি যদি কোডটা রান করি, তাহলে পরে আমার আউটপুট আসতেছে কি, অ্যাকচুয়ালি এখানে দেখাচ্ছে হচ্ছে শো করতেছে 00 শো করতেছে। কেন 00 শো করতেছে? আমি যদি এটাকে ডেসিমাল বলি এবং এরপরে রান দিই, স্টিল 00 শো করতেছে আমার কোডটা। এখানে যদি আমি 53 দিই এবং রান দিই, স্টিল এটা কিন্তু কোডটা আমার 00 শো করতেছে। সো কোডে কোনো কারণে হয়তো বা আমার একটু কোনো জায়গাতে কি ভুল হয়েছে কোডে, একটু আমাকে সেটা ফাইন্ড আউট করে দেখতে হবে যে আমি আসলে কোথাও ভুল করছি কিনা। সাপোজ এখানে যদি আমি আগে সিএলটা দিই আর এখানে যদি আমি বিএলটা করে দিই, এখানে মেবি সম্ভবত একটা বিষয় আছে, still it's showing 00, but why, let's find it out.
আচ্ছা আমাদের কোড ঠিক ছিল, জাস্ট আমাদের একটা ফাইলের ভিতরে আবার কোডটা রান করা ছিলাম দেখে বারবার কাজ করতেছিল না। সো এই হচ্ছে আমার কোড। সো আমি যদি এখানে 8 রান দিই, 8 এটা আসলে হচ্ছে অ্যাকচুয়ালি ডেসিমালে। সো এই 8 ডেসিমাল সংখ্যাটাকে যদি আমরা বাইনারিতে লিখি তাহলে আমরা বলতে পারি 8 হচ্ছে 1,000,000। তার মানে হচ্ছে এখানে তিনটা জিরো একটা ওয়ান আছে। সো আমি যদি এখন কোডটা রান করি, আমার অ্যাকচুয়ালি আমি যখন প্রিন্ট দিছি, ফার্স্ট আমি প্রিন্ট দিছি হচ্ছে সিএল, তারপর হচ্ছে বিএল। সো সিএল মানে অ্যাকচুয়ালি হচ্ছে যে সিএক্স রেজিস্টার ইউজ করছি, যে জিরো কয়টা আছে সেটা কাউন্ট রাখার জন্য। আর বিএল হচ্ছে বিএক্স রেজিস্টারের পার্ট, সো ওটা কাউন্ট করবে কয়টা ওয়ান আছে। তার মানে আমার তিনটা জিরো একটা ওয়ান আছে। সো আমি যদি কোডটা রান করি, আমার প্রশ্ন হচ্ছে 3 1। সো এই যে 3 1, তার মানে তিনটা জিরো একটা ওয়ান আছে। সো এই হচ্ছে আমার কোড, যেখানে আমি টেস্ট শিফট রাইট এবং মেথড ইউজ করে বা প্রসিডিউর ইউজ করে একটা বিটের মধ্যে কতগুলো জিরো বা ওয়ান আছে সেটা ক্যালকুলেট করতে পারি।